আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। তেলের পাম্পে আসছি গাইস, তেল নিতে আসছি, আর মারামারি হবে না এটা তো হতেই পারে। তো এখন চলে আসছি হইতেছি ইসলামপুর, মানে বাংলাদেশের পর্দার পাইকারি মার্কেটে। ছোট বউয়ের ঘরটা পুরো সাজিয়ে দিব। শুধু ছোট বউয়ের ঘর না, বড় বউ মানে পুরো বাড়ি আজকে সাজিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল। অলরেডি ক্যাপশনটা দেখেই বুঝে ফেলছেন একটু ব্যতিক্রম। ক্যাপশনটা হচ্ছে দুই বউয়ের দোয়া নিয়ে গ্রামের ছেলে যাচ্ছে বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি বা নর্থ সাউথ ইউনিভার্সিটি যেটা, সেটা ভর্তি হতে। তো এরকম ক্যাপশন দেওয়ার কারণ কি একটু বলি। দুই বউয়ের দোয়া কীভাবে নিলাম, যেহেতু বড় বউ বাবার বাড়িতে, আর মায়ের দোয়া না নিয়ে বউয়ের দোয়া নিতেছি, আমি খুবই খারাপ একটা ছেলে সেটাও বলতেছি। তারপরে আরেকটা কথা হচ্ছে কি, গ্রামের ছেলে কেন বললাম, তো আমাদের এরিয়াটা গ্রামও না আবার পুরোপুরি শহরও না, মানে আধা গ্রাম আধা শহর এইরকম অবস্থা। তো সেই হিসেবে বলতেই পারেন গ্রামের ছেলে, যদিও আলহামদুলিল্লাহ নিজেদের বাড়ি আছে, সব কিছুই আছে, একটু প্রেজেন্ট করছি অন্যরকমভাবে। যাই হোক, এক নাম্বার পয়েন্ট কেন গ্রামের ছেলে বললাম। দ্বিতীয়ত হচ্ছে আমি আর কি বড় বড় দোয়া কীভাবে নিলাম। তো গাইস, যেটা বলতেছিলাম, আমার বড় বউয়ের দোয়া কীভাবে নিলাম। আমার বড় বউ আর কি ঘুম থেকে উঠে যায় তাড়াতাড়ি, কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে 11টা 12টায়। আমি জানি আমার ছেলে যে ঘুম থেকে 11টা 12টায় উঠছে, তাও আমি সকাল সকাল ফোন দিছি আর কি, যাতে বড় বউয়ের সাথে একটু কথা বলতে পারি। প্রথমে ফোন দিছি, ধরে নাই। 3-4 বার দেওয়ার পরে ধরছে, তো আমি বলছি আব্দুর রহমান উঠছে, আব্দুর রহমানের সাথে কথা বলবো। তো বলতেছে আব্দুর রহমান তো ঘুমে। তো আমি বললাম কি ভার্সিটিতে ভর্তি হতে যেতেছি, দোয়া করো। তো পরে আর কিছু বলে নাই, কল রেখে দিছে। তো এই হচ্ছে গিয়ে বড় বউয়ের সাথে দোয়া নেওয়া যেটা। আর ছোট বউ আছে, ছোট বউ রেডি হইতেছে। তো আরেকটা কথা, ছোট বউয়ের কথা যেহেতু আসছে, ছোট বউ আর আমার বিবাহ বার্ষিকী। তো বিবাহ বার্ষিকীতে দেখেন ছোট বউ আমার পাঞ্জাবি গিফট করছে। আজকে একটু অন্যরকম পাঞ্জাবি দেখতে পাইতেছেন, মেরুন কালার না লাল কালার এটা, আচ্ছা মেরুন কালার। তো পাঞ্জাবি গিফট করছে, পাঞ্জাবিটা অনেক দামি। ছোট বউ যে আমার বউ ছোট হলেও এত দামি পাঞ্জাবি গিফট করছে আমি ভাবতেও পারি নাই। তো ও আসুক, তারপরে পাঞ্জাবির বাকি কথা বলতেছি। ছোট বউয়ের দোয়া কি, ছোট বউ তো সাথেই যাচ্ছে। আর মায়ের দোয়া যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মায়ের দোয়া কেন নিতে পারতেছি না গাইস, কি বলবো। আম্মুর আচরণ, ওই যে আমার আত্মীয় ঝামেলা করার পর থেকে খুবই বাজে, খুবই বাজে। আমি হতাশ, মানে কি বলবো, আম্মুর এইরকম রূপ আমি প্রথম দেখতেছি। সিরিয়াসলি বলতে গেলে আমার খুবই কষ্ট লাগতেছে। আম্মুরে আমি ফোন দিছি, আম্মু বাসায় নেই, আম্মুরে ফোন দিছি। ফোন দেওয়ার পরে প্রথমবার ধরে কোনো কথা বলে না। দ্বিতীয়বার যখন ফোন দিছি, বলতেছে আম্মু ভর্তি হইতে যাবো, তো যাও তোমার বউরে নিয়া। এদিকে আমার বলার কি আছে, ঠাস করে ফোনটা রেখে দিছে। এর মধ্যে বাসায় যখন আসছে আমি কোনো কথা বলি নাই, কিন্তু তার আচরণ, তারপর কণ্ঠস্বর অন্যরকম। ভিডিওতে যেমন দেখছেন আম্মু হাসি খুশি মানুষ, তারপর কথাবার্তা অনেক মায়াবী, কিছু বলতে গেলে কান্না করে দেয়। এখন আমি পুরো উল্টা রূপটাই দেখতেছি, পুরা কণ্ঠের মধ্যে অন্যরকম তেজ, যেমন কণ্ঠ দিয়ে একদম ছিঁড়ে ফেরা যেটাকে বলে। তো যাই হোক, আম্মু অনেক বাজে বিহেভ করতেছে আমার সাথে, যেটা এরকমই হয়, আত্মীয় স্বজন যখন প্যাচ লাগে এরকমই হয়। নিজের ছেলে থেকে অন্য কারো আপন করে দেখতেছে, জিনিসটা খুবই খারাপ। তো আম্মুর সাথে সামনাসামনি ফেস টু ফেস ঠিক করার চেষ্টা করবো, আগে ভর্তি হয়ে আসি। আপনারা বলছিলেন যে ভর্তির আগে যেন আম্মুর সাথে ঠিক করি, সেটা সম্ভব হয় নাই। আম্মুর আচরণ অনেক খারাপ, আব্বুও কেমন কেমন করতেছে। তো বুঝিনি, আম্মু যা বলে আব্বু তাই, আমাদের ঘরে প্রধানই আম্মু। তো যাই হোক, আম্মুর তালে তালে। তো এখন কিছু আর বলার নেই এসব বিষয়ে। আগে ভর্তি হয়ে আসি আমি ইনশাল্লাহ। ডিসিশন ফাইনাল করছি আজকে এলএলবিতেই ভর্তি হব। তো আমার পছন্দের সাবজেক্ট। আর একটা কথা কি, আমি আর কি আমার ইচ্ছা ছিল যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিব। সব মিলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম এলএলবিটাই ঠিক আছে। যাই হোক, এসব বিষয়ের কথা না বলি, যে ছোটো বউ চলে আসছে খাবার নিয়ে। তো আমি বলছি বাইরে গিয়ে খাওয়াবো, তার ধৈর্য হয় না, সে নিজে নুডলস রান্না করে খাওয়া শুরু করে দিচ্ছে। আমি তো বলছি তোমার খাওয়াবো, তুমি আগেই খাইতেছো কেন? এ পর্যন্ত আমাদের কখনোই বাইরে গিয়ে খাওয়া হয় নাই, তাড়াহুড়ায় পরে আর খাওয়াই হয় না। তো আমি এই ভরসায় বাইরে যাইতে পারবো না। ধরেন আপনিও খেয়ে নেন একটু। না, আমি খাবো না, আমি বাইরেই খাবো। আমি আজকে আমার ফেভারিট নাস্তা করবো গাইস। আমার সুগন্ধার মুগ ডাল খাসি যে কি পছন্দ। নারায়ণগঞ্জে সবাই তো জানেন, সুগন্ধা খুবই নামকরা রেস্টুরেন্ট, একদম চাষারাই। খেয়ে নেন, খাইলে খিদে আরো বেশি লাগবে, বেশি খাইতে পারবেন। না, নুডলস একবার খাইলে পর আমার ওইগুলার খাওয়ার মন, আমি ওইটাই খাবো। আচ্ছা যাই হোক গাইস, আজকে আবার ছোট বউকে আমি কিছু উপহার দিব। ছোট বউ তো আমাকে গিফট করছি। ছোট বউর পাঞ্জাবিটা দেখাই দিই, এই যে দেখেন, প্রাইস 6,000 টাকা। ছোট বউয়ের মানুষ ছোট, অলরেডি গাইস পরে ফেলছে, আপনাদেরকে প্রাইস দেখাইতেছে। ওটারে বলে কি যে পাঞ্জাবি দেখাইতেছে, পাকিস্তানি পাঞ্জাবি। হ্যাঁ, যে পাঞ্জাবি তো আমি ফার্স্টেই দেখাই দিছি। তো ছোট বউ মানুষ ছোট, কিন্তু কাজটা আজকে করে ফেলছে অনেক বড়। 6,000 টাকার পাঞ্জাবি, আমার ফার্স্ট লাইফে এত দামি পাঞ্জাবি পরতেছি। পাঞ্জাবিটা খুবই কমফোর্টেবল। যাই হোক, এবার ছোট বউ প্রতিও 6,000 টাকার
পাঞ্জাবি যদি কমফোর্টেবল না হয় ওই ব্যাগের তো একটা চুল আমি মাথায় রাখবো না। যাই হোক গাইস, এদিকেই সময় খাইয়ে ফেলতেছি, আমাদের বের হতে হবে, বের হয়ে নাস্তা করব, তারপরে ভার্সিটিতে যাব, আর শেষে আমরা যাব আজকে ছোট বউকে আমি বিবাহবার্ষিকীতে কি উপহার দিলাম সেটা তো অবশ্যই স্পেশাল হবে। সেটা দেওয়ার জন্য ইনশাল্লাহ পুরো বাড়ির লুক চেঞ্জ করে ফেলবো। মানে পর্দা কিনতে নিয়ে যাব বাংলাদেশের পাইকারি মার্কেট ইসলামপুর। তো ইসলামপুর তো আপনারা জানেন কাপড়ের জন্য বিখ্যাত, পর্দা ওদিকে পাইকারি পাওয়া যায়। তো ভিডিও শেষে আপনারা এগুলো দেখতে পাবেন। তো ধৈর্য হারা না হয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা বেশি তো বড় হবে না, দেখতেই পারতেছেন। আলহামদুলিল্লাহ গাইস, বাসা থেকে বের হয়ে প্রথমে নাস্তা খেতে চলে আসলাম। এই যে মুগ ডাল খাসি, যেটার কথা একটু আগে বলতেছিলাম, আর ছোট বউকে দিছি শুধু ডাল, কারণ সে তো বাসা থেকে খাবার খেয়েই আসছে, তাও আবার মাংস দিয়ে নুডলস খাইছে। যাই হোক, আমার এই মুগ ডাল খাসিটা যে কি ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর পাগল ছোট বউকে দেখেন, একবার তো বাসায় খাইছে, এখন আবার পানি খাইতেছে। ও আর খাবে কি করে? শেষ পর্যন্ত ঠিকই পরোটা মাত্র একটা খাইতে পারছে, ওর বাকি একটা আমার খাইতে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি নর্থ সাউথ ইউনিভার্সিটির গেটের সামনে। ভার্সিটির ভিতরে তো চলে আসছি গাইস, কিন্তু একটা ভুল করে ফেলছি, আমি ফটোকপিগুলোই আনি নাই। যেই ফটোকপিগুলো নিয়ে ছোট বউ আর আমার এত ঝগড়া। আপনার ওর হাতে যে ফাইলটা দেখতে পারতেছেন, এই ফাইলটাও ফেলে দিছিল বাস থেকে। যেই দিন বাস থেকে ফেলে দিছে ওই দিন মূলত আমি সব কাগজপত্র নিয়ে বেরিয়েছি ফটোকপি করতেই। তারপর থেকে সবকিছু এলোমেলো হয়ে গেছে, আলাদা রাখছিলাম। ফটোকপিগুলো শেষ পর্যন্ত আনতে ভুলে গেছি। যাই হোক, ভার্সিটিতে ফটোকপি করার ব্যবস্থা আছে, কিন্তু গাইস এই 4 কপি ফটোকপি করতে আমার লাগছে পুরো আধা ঘন্টা, কারণ দোকানে কোনো লোকই ছিল না, আবার অনেক ভিড়। যাই হোক, এই যে পাশাপাশি দুইটা ফটোকপি সেন্টার, আরেকটা হচ্ছে ফার্মেসি। আর এই দেখেন ভার্সিটিতে ভর্তি হতে অবশেষে চলে আসছি। কত লম্বা ভিড়, ভিতরে ঢুকতেই লাগছে আধা ঘন্টা, ভিতরে লাগছে 3 ঘন্টা। শেষ পর্যন্ত ভর্তি হইতে পারছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাইছেন অফার লেটারটা পেয়ে গেছি, যেখানে ওই যে আগুনের ইমোজিটা দিয়ে রাখছি। এখন ছোট বড় খুঁজতেছি, কোথাও পাইতেছি না, মনে এদিক সেদিক ঘুরতে চলে গেছে, ফোন দিতেছি, ফোনও ধরে না। বুঝেন গাইস মেজাজটা তখন কেমন লাগে। আমি ভিতরে কত কষ্ট করে 2-3 ঘন্টা বসেছিলাম, তারপর কোন রকম ভর্তি হয়ে বের হয়েছি। বের হয়ে দেখমু যে ছোট বউ গেটের সামনে দাঁড়ায় আছে, কিন্তু সে নাই। পুরো ভার্সিটি ঘুরে টুরে সে এই যে হাজির হয়েছে। আবার এসে বলে কি আমার পা ব্যথা হয়ে গেছে, দেখেন পা ফুলে গেছে। বুঝেন মেজাজটা তখন আরো গরম হয় না? এই জন্যই ছোট বউয়ের সাথে আমার শুধু বাদে একটার পর একটা ঝগড়া। মেয়েটা একদিকে যেমন চঞ্চল, আরেকদিকে হচ্ছে গিয়া বদমেজাজি, সব দিকে বেশি বেশি। কত কষ্ট করে যে আমি ছোট বউয়ের সংসার করতেছি একমাত্র আল্লাহ জানে। 4টা বছর কত কষ্টে পার করছে। এবার তো আলহামদুলিল্লাহ 5 বছরই পড়ে গেছে। জানি না সামনে আর কি করবে। মানুষ দিন দিন সাংসারিক হয়, আর ও দিন দিন ঝগড়িটা হইতেছে। আর দেখতে পাইতেছেন আমরা টিউশন ফি দিতে চলে আসছি। মানে ভর্তির টাকাটা 36,000 টাকা ছিল ভর্তি, আর বাকি আমার কাছে ছিল 14,000 টাকা। 14,000 টাকা নিয়ে গেছিলাম ইসলামপুর পর্দা কিনতে, কিন্তু 14,000 টাকায় পারি নাই গাইস। পর্দার অনেক দাম, ধারণার বাইরে দাম ছিল। একটা কথা, এই জায়গাটা দেখে আম্মুর কথা খুব বেশি মনে পড়তেছে, কারণ যেদিন ভর্তি পরীক্ষা ছিল আম্মু সাথে আসছিল, আমার কোনো বই সাথে যায় নাই। আম্মু রোদের মধ্যে কষ্ট করে এই জায়গাটায় বসেছিল। এখন চান্স পেয়ে গেছি, আজকে খুশির একটা দিন, ভর্তি হব। আজকের দিনে আম্মু সাথে আসে নাই। বড় বউয়ের কথা আর কি বলবো, বড় বউকে খুব বেশি মিস করতেছি। আজকের দিনটা বড় বউ থাকলে অনেক বেশি স্পেশাল হতো। ভার্সিটির ভর্তির দিন 2 বউকে একসাথে নিয়ে যাব, সেই সৌভাগ্যটা হলো না। এখন একটাই দোয়া চাই আপনাদের কাছে, যাতে প্রথম ক্লাসের দিন বড় বউকে সাথে নিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ গাইস, ভর্তির কাজ শেষ। আমি এখন অফিসিয়ালি নর্থ সাউথের LLB স্টুডেন্ট। তো যাই হোক, শুধু আইডি কার্ডটা পাওয়া বাকি, কিছুদিন তো সময় লাগে জানেন আইডি কার্ড বানাইতে। তো এখন চলে আসছি ইসলামপুর, মানে বাংলাদেশের পর্দার পাইকারি মার্কেটে। ছোট বউয়ের ঘরটা পুরো সাজিয়ে দিব। শুধু ছোট বউয়ের ঘর না, বড় বউ মানে পুরো বাড়ি আজকে সাজিয়ে ফেলবো। যাই হোক গাইস, আমি এদিকে একটা কথাই ভাবতেছি, যদি আম্মুর সাথে আসতো, আম্মুর মাথায় আকাশ থেকে পড়তো যে একটা পর্দা ওকে 3,000 টাকা হয়, এদিকে 3,000 টাকা। ওই যে পিছনে সাদা পর্দাগুলো দেখতেছেন পাইকারি 3200 টাকা করে 6 কুচির। তারপরে পিছনে আরও দামি দামি পর্দা আছে, মানে শেষ নেই দামের। আম্মু আকাশ থেকে পড়তো। আম্মু আমাদের ঘরে যে পর্দাগুলো দেখেন, এগুলো আজ থেকে 20 বছর আগের, কিন্তু 250 না 300 টাকা করে আম্মু কিনছে। আর গাইস, যেটা বলতেছিলাম অনেক দামি পর্দা, আমি মোটামুটি সবচেয়ে দামি এখন পর্যন্ত এইটা পাইছি, যে পিছনে দেখতেছেন 5,000। এটা অনেক পছন্দ হয়েছে ডিজাইনটা 5,000 টাকা করে। অলরেডি আমরা পর্দা অর্ডার দিয়ে দিয়েছি, আজকে পুরো ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে, আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আর একদম শুরুতে গাইছি এই ক্লিপটা রাখছিলাম, তেলের পাম্পে গেছি, আর ঝগড়াঝাটি দেখবো না সেটা তো হতেই পারে না। অনেক কষ্টে আজকে বাসায় আসছি।